হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল। আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি। তো এই যে বাপের বাড়িতে আমি এসেছি, তো পাশাপাশি আমার বাপের বাড়ি। তো এটা হচ্ছে নতুন বাড়ি, এটা দেখছেন। এই বাড়িটার পরে আমি ব্লগ দেব। আর এখন আমি যাচ্ছি পুরনো বাড়িতে আমাদের। বন্ধুরা, আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, আমরা বেরিয়ে পড়েছি আমার ভাইপো দুজন আর আমার ছেলে অপ্রতিম আর আমার ভাইয়ের বউয়ের সাথে। আর বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু আমাদের বাড়ি আমরা যাব শর্টকাট রাস্তা ধরে, যেখান থেকে আমাদের ওই বাড়িতে পৌঁছতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। আর আরেকটা ঘোড়া পথ আছে, ওখান দিয়ে যেতে সময় একটু বেশি লাগে। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি পুরনো বাড়ির দিকে, আর চারিদিকটা সবুজে সবুজ। চলুন দেখাই আপনাদের পুরনো বাড়ির বাগান। তো আমরা পেছন দিক থেকে আমরা ঢুকবো, কেননা এদিকটা হচ্ছে বাড়ির পেছন দিক, আর পেছন দিকেই পড়ছে বাগানটা। দেখুন, বাগানটা ছোটোর মধ্যে কিন্তু অনেক গাছ লাগানো আছে। আর তারপরে আমরা চলে যাব বাড়ির সামনের দিকে, আর গিয়ে গেট খুলে ঢুকে পড়বো। মনে পড়লো চাবি আনতে ভুলে গেছি, তো আর আজকে ঘরের ভেতরে ঢোকা হবে না আমাদের, তো বাইরে থেকেই ঘুরে চলে যেতে হবে। আর এই যে উপরে এগুলো হচ্ছে সজনে গাছ, আর এই যে স্নেক প্ল্যান্ট, তারপরে উপরে মনে হয় এগুলো কুমড়ো গাছ চালের উপরে। তারপরে অনেক ছিম গাছ আছে, এটা হচ্ছে মাচা তৈরি করে এই ছিম গাছগুলো লাগিয়েছে। তো সত্যি বলতে প্রচুর ছিম হয়েছে, আর নিচে থেকে ভিডিও করলে বোঝা যায় যে কত ছিম ধরেছে। তো দেখাবো আমি আপনাদেরকে। আর এইটুকু বাগানের মধ্যে, বাগানের খুব শখ বাবা মার, আর তার জন্য প্রচণ্ড সবজি তারপরে গাছপালা লাগিয়েছে এইটুকু জায়গায় যতটুকু করা যায়। আর গাছগুলো এইটুকু জায়গার মধ্যেও এত সুন্দরভাবে হয়েছে, আমি তো দেখে অবাক। তো অনেকদিন আসাও হয় না যদিও বা এ বাড়িতে, ভালোই লাগলো গাছপালাগুলোকে দেখে। তো আমি নিজের হাতে ছিম পেড়ে নিচ্ছি, বেশ ভালোই লাগছে। কিন্তু এই গাছ থেকে ফল পাড়ার মজাটাই কিন্তু আলাদা। আমি আমাদের এই পুরনো বাড়িতে প্রায় 2-2.5 মাস পর এলাম। চলে এলাম লঙ্কা গাছের দিকে। তো বন্ধুরা, আমি দেখুন কোথায় চলে এসেছি, পুরো বাগানের মধ্যিখানে। একদম ছোট্ট একটা বাগান করেছে খালি জমিতে। তো প্রচুর গাছ হয়েছে, মানে একদিকে লঙ্কা দেখুন, লঙ্কা কেটেছে, ভালোই লঙ্কা হয়েছে জানেন তো। তো আর এটা হচ্ছে জবা গাছ, এটা মনে হয় বেদানা গাছ, এই যে এটা বেদানা গাছ। আর কি আছে, ওই যে টগর, দেখুন ওই উপরে টগর ফুলের গাছ দেখতে পাচ্ছেন। আর কি আছে, আমারও আসা হয় না এখানে, খুব কম আসি, কেউ থাকে না এখানে, তো ওই জন্য আমারও আর আসা হয় না। তো আজকে মনে হলো যাই, বাপের বাড়ির গাছগুলোও দেখে আসি, বাড়িটাও দেখে আসি, পুরোনো বাড়ি, অনেকদিন পর আসলাম জানেন তো। দেখুন লঙ্কা গাছ, দেখুন কত লঙ্কা গাছ। আমি আরো দূরে দূরে যেতে পারিনি,
না নেই বাগানে, একটুখানি বাগান হলে কি হবে, এখানে মোটামুটি সবই আছে, উচ্ছেও আছে। এটা হচ্ছে উচ্ছে গাছ, জানেন তো, সিমের সাথেই উচ্ছে নাকি হয়েছে, তো আমি এখনো পর্যন্ত দেখতে পারিনি উচ্ছেটা। এই দেখুন উচ্ছে দেখেছি, ছোট্ট ছোট্ট পুচকি পুচকি উচ্ছে হয়েছে। আর তার উপরেই দেখুন আবার টগর ফুলের গাছ, টগর ফুল করেছে, সিম, মানে একটুখানি জায়গার মধ্যে সমস্ত রকমেরই চাষ করেছে, বুঝলেন তো। আমার মা বাবা দুজনেই ভীষণ গাছ লাগাতে ভালোবাসে। তো আমার বাবা ছুটির দিনই মানে প্রচণ্ড এ সমস্ত যত্ন আত্তি করে, গাছে জল দেওয়া থেকে শুরু করে সব কিছু। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।